আজ গাজীপুর আর মনসাচক অঞ্চলে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দফায় দফায় গুলি চলে, অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীকালে বিশেষ সংবাদ সূত্রে জানা যায় যে এটা কোনো রাজনৈতিক দলের সংঘর্ষ ছিল না। এক নারী পাচারকারী চক্রের চক্রান্ত, দুই রাজনৈতিক শিবিরের নাম ভাঙিয়ে অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। কারফিউর ফাঁকে নারী চালান করার চেষ্টা করে। এই ধরনের অপরাধমূলক কাজকে দমন করার জন্য সেখানে স্পেশাল টাস্ক ফোর্স নামানো হয় এবং সেখানে চলে কয়েক রাউন্ড গুলি, গ্রেনেড ছোড়াছড়িও হয়। স্পেশাল টাস্ক ফোর্সের একজন মহিলা কমান্ডোর নেতৃত্বে প্রায় 20 জন মেয়েকে উদ্ধার করা হয়। এখন কেমন লাগছে ম্যাম? ও কিছু নয়, এসব ঘটনা আমাদের সাথে ঘটতেই থাকে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করতে হবে দেশমাতৃকাকে, সাথে নিজেদের গর্ভধারিণী মাকে আর বাড়ির মেয়ে বউদের। নারীদের রক্ষা করা আমাদের কর্তব্য। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, চলছে চাপানোতর। স্পেশাল টাস্ক ফোর্স অবস্থা আয়ত্তে আনে। অসহায় মেয়েদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রিসেন্টলি 40 জন মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল মুম্বাইতে চালান করার উদ্দেশ্যে। হ্যাঁ, মানে ওই কেসটা আমার কোর্টে এসেছে, আমার এজলাসে। তুমি আমাকে চিনতে পারছো না? ইয়েস স্যার। তুমি মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স, তাই তো? ইয়েস স্যার। এই প্রসঙ্গে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। হ্যালো, কে মুকুট? আমি কল্যাণ চ্যাটার্জি বলছিলাম। স্যার, একটু ডিস্টার্ব করলাম তোমাকে। আসলে টিভি নিউজ দেখছিলাম, এখানে বলছে যে মনসাচক আর গাজীপুর অঞ্চলে একটা বড় ঘটনা ঘটেছে। ইয়েস স্যার। দুটো রাজনৈতিক শিবিরের নাম করে একটা নারী পাচার চক্র খুব সক্রিয় হয়ে উঠেছে। এই নিউজে বলছে যে স্পেশাল টাস্ক ফোর্সের একজন মহিলার নেতৃত্বে নাকি ওই মেয়েগুলোকে রক্ষা করা গেছে। ইফ আই এম নট রং, এই মেয়েটি তো তুমি মুকুট? হ্যাঁ, ইয়েস। কংগ্রাচুলেশনস। We are proud of you, Mukut, my dear daughter. Proud of you. Thank you, sir. Thank you. Wish you all the best, Mukut. Wish you all the best. ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতি ঘরে ঘরে তোমার মতো মেয়ে হোক। জয় হিন্দ। জয় হিন্দ। Congratulations. We are proud of you, Mukut, my dear daughter. Proud of you. ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতি ঘরে ঘরে তোমার মতো মেয়ে হোক। হ্যালো। হ্যাঁ মুকুট, আর একটা কথা জানার জন্য ফোন করছি। হ্যাঁ বলুন। বলছিলাম যে ওই রুবি ব্যানার্জির সাথে তোমার সম্পর্কটা আসলে কি?
না মানে আমি বলতে চাইছি যে মানে তুমি ওই বাড়িতে কি সূত্রে আসো? মা, আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। আপনাকে যে কি করে বলি। হ্যালো, হ্যাঁ আঙ্কেল বলুন। বলো। হ্যাঁ ওই আর কি, আমি ওনার এক আত্মীয় রায়চৌধুরী বাড়ির বউ। ও রাখছি আঙ্কেল। আচ্ছা, মা, মা আমি কখনো কাউকে বলবো না যে তুমি আমার মা। আমি বলবো না যে তোমার আগে একটা সংসার ছিল, তোমার বর ছিল। কাউকে বলবো না মা। তোমার সংসার ভাঙতে দেব না, তোমার সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে দেব মা। জানো মা, তোমার এই বরটা না খুব ভালো, অনেকটা অনেকটা আমার বাবার মতো। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি তোমার সংসার ভাঙতে দেব না মা, দেব না। হ্যালো। হ্যালো, রায়ন বলছি। কোথায় তুমি? কেন? বাড়ির সবাই খোঁজ করছে, রেজিস্ট্রি আছে। আসছি, কিন্তু কথাটা মাথায় রাখবেন, সব কিন্তু নকল। সব নকল। যে রেজিস্টার আসছে সেও নকল, যা শৈশবত হবে তাও নকল। তুমিও নকল স্ত্রী, আমিও নকল স্বামী। শুধুমাত্র একটাই আসল। কি? ভালোবাসা। ভালোবাসা। I love you. I love you. কিরে ছোটদা ভাই, তোর বউ কোথায়? বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। আজকে রেজিস্ট্রি, সেটা জানার পরও ও কোথায় বেরিয়েছে রে? কোনো খবর টবর রাখিস ও কোথায় ঘুরে বেড়াচ্ছে নাকি কোথাও উড়ে বেড়াচ্ছে? প্লিজ, বৌদির সম্বন্ধে এইভাবে কথা বলিস না। এইটুকু সহবত ভদ্রতা শিখেছিস নিশ্চয়ই। সাত সকালে তোরা ঝগড়াঝাটি শুরু করিস না তো। আয়ান, আয়ান, কি হয়েছে এটা কি? আরে দুটো মালা আনলে তো পারতিস, গোড়ের মালা, মালা বদলটা হয়ে যেত। ও আমি একদম ভুলে গেছিলাম, আমি দেখছি তাহলে। আরে আরে এখন তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, এখন আর মালা টালা কিচ্ছু পাবি না। আরে কি হলোটা কি? হ্যাঁ, কি দরকার সেটা আমাকে বলো না। বলো বলো। হ্যাঁ, আরে বল না কি প্রয়োজন? গোড়ের মালার প্রয়োজন, বর বউকে পরাবে। গোড়ের মালা? গোড়ের মালা দিয়ে কি হবে? আগে সইটা করতে বল। আমার তো ধারণা ও সইটাই করবে না। এই কথা বারবার কেন বলছো বলো তো? কেন? চাল চলন ও তো বাড়ির বউ বলে মনেই হচ্ছে না। ও চলাফেরা, সংসার ধর্ম করা, বাবা যা রকম সকম দেখছি। প্লিজ, ওর থেকে বেশি সংসারী এই পরিবারের কেউ নয়। আমি এতগুলো বছর ধরে সংসার চালাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা থেকে শুরু করে ব্রেকফাস্ট করা, সবার জন্য রান্না বান্না সবকিছু করে, প্রত্যেকের ঘর গুছোয়, এসবও করে। তারপরও এই সমস্ত কথা কেন বলছো? তুমি তো সবসময় মুকুটে ফরেই বলবে।
আমাকে শাড়িটা পরে কেমন লাগছে? বাবা, বিয়ে কি তোর নাকি? এত সেজেছিস কেন তুই? হ্যাঁ, ও তো বসেই আছে লাইনে ইট পেতে। মানে মানে বললেই বিয়ে। কি বলছিস কি তুই? বললেই বিয়ে মানে? পাত্র কি রেডি আছে নাকি? পাত্র মানে? না গো, কোনো পাত্র রেডি নেই। এই বলতিস না, আমি জানি তুই চুটিয়ে প্রেম করছিস। বৌদি চুপ করো প্লিজ, এসব কথা থাক না, পর্দা আছে, এক্ষুনি বকবে আমাকে। কি রে, মুকুট এলো? চলে আসবে। রেজিস্টার এসে গেছে, ওই আসুন। আরে আসুন আসুন আসুন, এই ওনার জন্য চা আর খাবারের ব্যবস্থা করো। না না, থাক থাক, আমার হাতে বেশি সময় নেই। আজ অনেকগুলো বিয়ে, সব জায়গায় আমাকে অ্যাটেন্ড করতে হবে। যা করবার আপনারা একটু তাড়াতাড়ি করুন প্লিজ। না না, তা কি করে হয়? আপনি একটা শুভ কাজে এসছেন, কিছু তো মুখে দেবেন। আসুন বসুন। ঠাম্মি, তুমি এখানে বসো। হ্যাঁ সাবধানে। হ্যাঁ, সে তো বুঝলাম, পাত্র আছে, পাত্রপক্ষ আছে, কিন্তু পাত্রী কই? হ্যাঁ, এখন তো মুকুট এলো না। আসবে না, ও জীবনে আসবে না। ওর সাথে ছোদ্দা ভাইয়ের কখনো বিয়েই হয়নি, আসবে না ও। আমি বাজি রাখতে পারি। এই তোর একটা প্রবলেম, ওর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক। তো সাপে নেউলে সম্পর্ক হবে না? রাত্রিবেলা আমার ঘরে ঢুকে আমাকে থ্রেট করছে, আমার বরের সাথে কথা বলছে, আমার শ্বশুর মশাইকে নিয়ে। তোর শ্বশুর মশাইকে নিয়ে কি? তোর শ্বশুর মশাইকে নিয়ে কি হয়েছে কি? না, কিছু না। বল না, বল বল বল, তোর শ্বশুর মশাইকে নিয়ে কি বলছে কি ও? হ্যাঁ, কি বলছে? আরে এসব নিয়ে কি কাল রাত্রে একটা ঝামেলা হয়েছে, তাই তো? আরে চুপ করে আছিস কেন? বল, তোর শ্বশুর মশাইকে নিয়ে কি সমস্যা হয়েছে বল। কি হয়েছে বল? কিন্তু তোর শ্বশুর মশাই তো সেই কবে মারা গেছেন। হ্যাঁ, কিন্তু তাকে নিয়ে কি সমস্যা? না, বললাম তো কিছু হয়নি। ওই তো মুকুট এসে গেছে। আয় 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 আয়। বস। এবার ভাঙবে, সকলের সামনে হাড়িও ভাঙবে আর মুখোশও খুলবে। তোর কপালে আজকে উত্তম মধ্যম আছে। সেদিন মেজদা খেয়েছিল, আজকে তুই খাবি। এই নিন, এবার সইগুলো তাড়াতাড়ি করে ফেলুন ঝটপট, আমার আবার তাড়া আছে। প্রথম সাক্ষী হিসাবে আপনি এখানে সই করবেন।
এইখানে এইখানে সাক্ষী এখানে সই করবে। এবার তুমি সই করো। ও সাইন করবে না। হ্যাঁ, আমারও এই ধারণা ও সই করবে না। ও সই করবে। আমার ডাউট হচ্ছে। সই করবে না বলছো? না, ইম্পসিবল। ও সই করবে না। যে রেজিস্টার আসছে সেও নকল, যা শৈশবত হবে তাও নকল। তুমিও নকল স্ত্রী, আমিও নকল স্বামী। শুধুমাত্র একটাই আসল। কি? ভালোবাসা। পেনটা তোলো, সইটা করো। কি হলো? সই করো। মুকুট, সইটা করো। ও সই করবে না, আমারও ডাউট হচ্ছে। বিয়েটা মিথ্যে, আর যদি মিথ্যে হয় না, রায়ন তোকে আমি চুপ কর, তুমি সইটা করে দাও। এ কি, তোমার হাতে কি হয়েছে? ওমা, তোমার হাতে কি হয়েছে? কিভাবে চোট পেলি তুই?
হেমা, অনেকটা চোট পেয়েছিস মনে হচ্ছে। মুকুট! মুকুট! না না, কিছু না, আসলে কি হয়েছে সেটা তো বলবে। এই বাড়ির ছেলে বলে অ্যাডভান্টেজ দিলাম, আদারওয়াইজ মেরে কোমর ভেঙে দিতাম একটা মেয়ের দিকে চোখ তুলে তাকালে। কোনো নারী পাচার নয়, কোনো নারীকে অসম্মান নয়, বউয়ের ওপর সিংহনাদ নয়। নইলে এই সিংহী যদি জেগে ওঠে না, তার থবতেই শেষ। কোথাও মারামারি করতে গিয়ে হয়েছে হয়তো। সেটা কি করে হতে পারে? নাথ বউ কি মারামারি করে নাকি? হ্যাঁ, এইসব কি কথাবার্তা? কেন? মা দুর্গাও তো বাড়ির ঘরণী ছিলেন, উনিও তো মারামারি করতেন অসুরদের দমন করার জন্য। তুমি কি বলতে চাইছো? তুমি কি সত্যি সত্যি মারামারি করেছো? না না, আসলে বাস থেকে নামতে গিয়ে হাতে লেগে গেছে।